Hello friends, today we are going to discuss verbs. Yes, today we are going to discuss English grammar. Okay, আজকে আমরা ইংলিশ গ্রামারের আলোচনা করব। ইংলিশ গ্রামারের ভার্বস সম্পর্কে আমরা কিন্তু আজকে একটু জেনে নেব। তোমরা জানো আমার যে চ্যানেল ইউটিউব চ্যানেল রয়েছে মিশন পিএসসি, সেখানে আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের পরীক্ষার্থীদের কিন্তু আমি সেখানে টিচিংটা দিয়ে থাকি, কোচিংটা দিয়ে থাকি। তো সেখানে আমার স্টুডেন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমি কিন্তু আজকে তোমাদের জন্য ইংলিশ গ্রামার নিয়ে এসেছি। এই ইংলিশ গ্রামারের যে আজকের ক্লাস, সেটি শুধুমাত্র স্কুল লেভেলের পরীক্ষার্থীদের জন্যই নয়, যে কোনো ইংলিশ গ্রামার অনুসন্ধিৎসু মানুষের যেমন কাজে লাগবে, ঠিক তেমনিভাবে যারা আগামী দিনে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রতিযোগিতামূলক পরীক্ষার্থী যারা, তাদের ক্ষেত্রেও কিন্তু এটি খুবই উপযোগী হবে বলে আমার বিশ্বাস। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তো আমরা আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে ভার্ব সম্পর্কে। তো আমরা বাংলায় ভার্বকে আমরা বলছি ক্রিয়া, ঠিক আছে? এই ভার্ব আজকে আমরা যে ক্লাসে আছি সেই ক্লাসে ভার্ব এবং তার যে শ্রেণী বিশ্লেষণগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নেবার চেষ্টা করব। তো ভার্বের ক্লাস শুরু করবার পূর্বে আমাদের ভার্ব, হোয়াট ইজ ভার্ব, এটা কিন্তু জেনে নেওয়া প্রয়োজন। তো আমরা যদি প্রথমে সংজ্ঞাতেই যাই, তাহলে আমরা এভাবে ইংলিশ গ্রামার অনুযায়ী সংজ্ঞাটাকে ইংলিশে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে? যে এ ভার্ব ইজ এ ওয়ার্ড ইউজড ফর সেইং সামথিং অ্যাবাউট সাম পারসন অর থিং। এ ভার্ব ইজ এ ওয়ার্ড ইউজড ফর সেইং সামথিং অ্যাবাউট সাম পারসন অর থিং। কি বোঝা গেল? যে ভার্ব হলো এমন একটি শব্দ যেটি কি হয়, কোনো ব্যক্তি সম্পর্কে বা কোনো বস্তু সম্পর্কে কোনো কিছু ডেসক্রাইব করা, কোনো কিছু বলার জন্য ব্যবহার করা হয়। ভেরি সিম্পল, আমরা কোনো বস্তু বা ব্যক্তি সম্পর্কে যদি কিছু বলতে যাই, তাহলে ভার্ব সেই জিনিসটাই ডেসক্রাইব করে আর কি, ঠিক আছে? তো আমরা আরেকটি ইংলিশ গ্রামারের আরেকটি সংজ্ঞায় যদি বলি, তাহলে এরকম বলা যায় যে এ ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। বোঝা গেল? তো ভার্ব কি? ভার্ব হচ্ছে এমন একটি ওয়ার্ড বা যেটা কি করে, দ্যাট ডিনোটস, যেটা বোঝায় বিং। বিং মানে কি? বিং মানে হচ্ছে হওয়া, যেটা হওয়া বোঝায়। হ্যাভিং কোনো কিছু থাকা বা অধিকারে থাকা বোঝায়। আর কি বোঝায়? অর ডুইং সামথিং কোনো কিছু করা বোঝায়। আমার দ্বিতীয় সংখ্যাটি বেশি পছন্দ। আমরা এই আলেখ্যেই আমাদের উদাহরণগুলোকে আমরা একটু দেখবার চেষ্টা করি। তাছাড়া আমরা জানি যে ভার্ব হচ্ছে ডুইং। আমরা এমনি যখন বাংলা ব্যাকরণে করেছি তখন কোনো কিছু কাজ করানো অর্থেই ভার্ব বা ক্রিয়া হয়। তো যাই হোক, আমরা এবার ইংরেজির কিছু উদাহরণ নিই, তাহলে তোমরা বুঝে যাবে। অ্যাজ পার এক্সাম্পল, আমরা যদি বলি একটি উদাহরণ, মিমি ইজ দ্য অ্যাক্ট্রেস। আমরা যদি বলি মিমি ইজ দ্য অ্যাক্ট্রেস, তো ইজ দ্য অ্যাক্ট্রেস কি হলো? মিমি একজন অভিনেত্রী। মিমি ইজ দ্য অ্যাক্ট্রেস, মিমি একজন অভিনেত্রী। তাহলে এখানে দেখো ভার্ব কোনটি? ইজ। ইজ এখানে কিন্তু একটি ভার্ব, কারণ ইজের মধ্য দিয়ে কি হচ্ছে? ইজের মধ্য দিয়ে হওয়া বোঝাচ্ছে। ইজের মধ্য দিয়ে হওয়া বোঝাচ্ছে। মিমি হয় একজন অভিনেত্রী, আ গুড অ্যাক্ট্রেস, হোয়াট এভার, ঠিক আছে? এবারে আরেকটি উদাহরণে আসি। তাহলে আমরা দেখলাম যে যেটা আমরা সংজ্ঞাতে পড়েছিলাম, যে এ ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। বিং তো পেয়ে গেলাম যে মিমি ইজ অ্যাক্ট্রেস। এবার হ্যাভিংয়ে দেখি, আই হ্যাভ এ হোয়াইট কালার্ড স্কুটি। আই হ্যাভ এ 3G স্কুটি, আই হ্যাভ অ্যাক্টিভা 3G স্কুটি। আমার একটি অ্যাক্টিভা 3G স্কুটি আছে, আমার একটি সাদা রঙের স্কুটি আছে। আই হ্যাভ এ স্কুটি। এখানে এই হ্যাভের যে অর্থ, সেটি কি? এখানে হ্যাভের অর্থ হলো কি? এখানে হ্যাভের অর্থ হলো আছে, আমার অধিকারে আছে, এই আছে অর্থে। তাহলে প্রথম সংজ্ঞা অনুযায়ী যেমন দেখলাম যে এ ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, যেটা হওয়া বোঝায়, হ্যাভিং থাকা বোঝায়। তাহলে আই হ্যাভ এ স্কুটি, হ্যাভতে থাকা বোঝাচ্ছে, তাহলে হ্যাভ ভার্ব। এবার ডুইং সামথিং, I am teaching English grammar online. তো আচ্ছা, অ্যামটা ঠিক আছে, অ্যাম দিলে আমাদের অক্সিলারি ভার্ব হয়ে গেল। যাই হোক, আই এম টিচিং ইংলিশ গ্রামার অনলাইন। তাহলে আমি কি করছি? আমি ইংলিশ গ্রামার অনলাইনে ইংলিশ গ্রামার পড়াচ্ছি। তাহলে এক্ষেত্রে অ্যাম টিচিংটা কিন্তু এখানে
ভার্ব, অ্যাম টিচিংটা হচ্ছে ভার্ব, মানে পড়াচ্ছি, কন্টিনিউয়াস। তাহলে এই যে কন্টিনিউটিটা দিল অ্যাম টিচিং, তাহলে অ্যাম টিচিংটাকে আমরা এখানে ভার্ব বলছি। ওকে, এবারে আমরা ভার্বের শ্রেণী বিভাগগুলোকে একে একে জেনে নেব। তাহলে ভার্ব বুঝলাম, ভার্ব কি, বিং, হ্যাভিং অর ডুইং সামথিং বোঝায়। ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। ওকে, এবার আমরা উদাহরণও দেখলাম। এবারে আমরা ভার্বের ক্লাসিফিকেশনে যাব। ভার্বের কি ক্লাসিফিকেশন আছে? Verbs are classified in 4 different ways. Verbs are classified in 4 different ways. চারটি বিভিন্ন বিভিন্ন দিক থেকে ভার্বকে ভাগ করা যেতে পারে। ভেরি ইন্টারেস্টিং। কি কি? ক্লাসিফিকেশন নাম্বার 1, ক্লাসিফিকেশন নাম্বার 1-এ যদি আসি তাহলে কি বলবো? ক্লাসিফিকেশন নাম্বার 1, ভার্ব দুটো কি, একটি হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। একটি হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। গেল নাম্বার 1 ক্লাসিফিকেশন। নাম্বার 2 ক্লাসিফিকেশন, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া। গেল 3 নম্বর ক্লাসিফিকেশনে যাই। 3 নম্বর ক্লাসিফিকেশনে কি বলবো? কি বলেছিলাম? ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। এবারে বলি ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, মানে সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। গেল 4 নম্বর ক্লাসিফিকেশনে যাই। স্টেট ভার্ব, ইভেন্ট ভার্ব, অবস্থানধর্মী ক্রিয়া, আর ইভেন্ট ভার্ব, ঘটনাধর্মী ক্রিয়া। তো বোঝা গেল বন্ধুরা, এই 4টি দিক থেকে 4টি ক্লাসিফিকেশন কিন্তু আমরা করলাম। তবে আজকে আমাদের আলোচনা যেটা থাকবে সেটা হবে ভার্বের যে প্রথম যে ক্লাসিফিকেশনটা বললাম, অক্সিলারি ভার্ব অ্যান্ড প্রিন্সিপাল ভার্ব। আজকে আমাদের আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাব অক্সিলারি ভার্ব অ্যান্ড প্রিন্সিপাল ভার্বের ক্লাসের মধ্য দিয়ে। তো বন্ধুরা, আমরা অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব, হোয়াট ইজ অক্সিলারি ভার্ব আর হোয়াট ইজ প্রিন্সিপাল ভার্ব, এই সম্পর্কে কিন্তু আমাদের একটু জানতে হবে। এ সম্পর্কে জানার পূর্বে আমি তোমাদের দু একটি উদাহরণের মধ্য দিয়ে বিষয়টিতে প্রবেশ করাবো। কীরকম? ধরো একটি কথা বললাম যে মুকেশ ইজ গোয়িং টু ডেবিউ ইন ইজ ফার্স্ট ক্লাস ক্রিকেট। মুকেশ ইজ গোয়িং টু ডেবিউ, মুকেশ কি করছে? ডেবিউ করতে যাচ্ছে, তার ওপেনিং করতে যাচ্ছে খেলা। কোথায়? ফার্স্ট ক্লাস ক্রিকেটে। তাহলে কি বললাম? মুকেশ ইজ গোয়িং টু ডেবিউ, মুকেশ ইজ গোয়িং টু ডেবিউ। ঠিক একইভাবে আরেক জায়গায় আমি বলবো মুকেশ ইজ এ গুড ক্রিকেটার, মুকেশ ইজ এ গুড ক্রিকেটার। এবার দেখো, এই যে দুটো বাক্য বলা হলো, এই দুটো বাক্যের মধ্যে কি ডিফারেন্স আছে? এই ডিফারেন্স হচ্ছে এই ভার্বের মধ্যে কি ডিফারেন্স আছে। এই প্রথম ভার্বে আমি বলেছি ইজ গোয়িং টু ডেবিউ, অর্থাৎ প্রথমে যে ইজ রয়েছে ওখানে ওই ইজটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। কেন? কারণ প্রথমের সেন্টেন্সে ইজটা কি করেছে? ইজের একটা ইন্ডিপেন্ডেন্ট কোনো অর্থ প্রকাশ পায়নি। ইজ কি করেছে? গোয়িংকে অর্থাৎ গোকে একটা কন্টিনিউটি দিয়েছে, একটা টেন্সের জায়গাতে পৌঁছে দিয়েছে এই ইজ নামক বি ভার্ব বা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, যেটাই বলো না কেন। বোঝা গেল? ইজের কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কোনো অর্থ এখানে প্রকাশ পায়নি। কিন্তু আমরা যদি দ্বিতীয় সেন্টেন্সে দেখি, মুকেশ ইজ এ গুড উইকেট কিপার ব্যাটসম্যান, মুকেশ ইজ এ গুড উইকেট কিপার ব্যাটসম্যান। ইজ, মুকেশ হলো একজন ভালো উইকেট রক্ষক ব্যাটসম্যান। তাহলে এখানে যে ইজ রয়েছে সেক্ষেত্রে কিন্তু ইজ তার একটা ইন্ডিপেন্ডেন্ট একটা অর্থ, একটা মিনিং আমাদের কাছে তুলে ধরে। তাহলে আমরা পরের যে ইজটা রয়েছে সেই ইজটাকে আমরা অবশ্যই কি বলছি? প্রিন্সিপাল ভার্ব বলছি। তাহলে আমার কথার শুরু থেকেই তোমরা বুঝে যাচ্ছ যে একটা প্রিন্সিপাল ভার্ব তার একটা ইন্ডিপেন্ডেন্ট মিনিং থাকবে, আর অক্সিলারি ভার্বের ইন্ডিপেন্ডেন্ট মিনিং থাকবে না। সে কি করবে? টেন্স গঠন করবে, মুড গঠন করবে, ভয়েস গঠন করবে। অ্যাজ ফর এক্সাম্পল, তোমাদের সুবিধার জন্য আরেকটি উদাহরণ নেওয়া যাক। অনামিকা হ্যাভ পাস দি এন্ট্রান্স এক্সামস সাকসেসফুলি। অনামিকা এক্সাম এন্ট্রান্সটাকে সাকসেসফুলি পাস করেছে। হ্যাভ পাস্ট, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ পাস্ট, পাস্ট করেছে। ওকে, তাহলে আরেক দিকে যদি বলি অনামিকা হ্যাভ এ গুড রোলেক্স রিস্ট ওয়াচ। অনামিকার কাছে একটি খুব ভালো রিস্ট ওয়াচ আছে রোলেক্স কোম্পানির। ঠিক আছে, দুটো হ্যাবের মধ্যে পার্থক্য দেখো। প্রথম হ্যাব কি করেছে? প্রথম হ্যাবটি অনামিকা যে পাস করেছে তার একটি কন্টিনিউয়াস, দুঃখিত কন্টিনিউয়াস নয়, তার একটা টেন্স দিয়েছে। যে কি টেন্স? প্রেজেন্ট পারফেক্ট করেছে। অর্থাৎ অনামিকা হ্যাজ পাস্ট, অনামিকা হ্যাজ পাস্ট। এই যে পাস্ট,
অনামিকা হ্যাজ পাস্ট। এই পাস্ট যে নামক যে ভার্বটি রয়েছে সেই ভার্বটিকে একটা টেন্সের মর্যাদা দিয়েছে হ্যাজ। পরের যদি আমরা হ্যাভ দেখি, অনামিকা হ্যাজ দেখি, তাহলে অনামিকা হ্যাজ এ গুড রোলেক্স রিস্ট ওয়াচ। অনামিকার কাছে একটি ভালো রোলেক্স কোম্পানির হাত ঘড়ি আছে। তো পরের হ্যাজে কি আছে, পরের হ্যাজের অর্থ যেটা বুঝিয়েছে সেটি কি বুঝিয়েছে বন্ধু, সেটি বুঝিয়েছে আছে অর্থ। তাহলে প্রথমে কিন্তু কোনো স্বতন্ত্র অর্থ নেই প্রথম হ্যাজের, কিন্তু দ্বিতীয় হ্যাজের কি আছে, একটি স্বতন্ত্র অর্থ আছে, মানে ওই হ্যাজটার অর্থই হলো আছে। তাহলে আমরা দেখলাম যে প্রথমের ক্ষেত্রে সে হেল্প করছে কাকে, প্রিন্সিপাল ভার্বকে। দ্বিতীয় ক্ষেত্রে কাউকে হেল্প করছে না, কারো হেল্প নিচ্ছে না, নিজেই একটা মিনিং প্রকাশ করছে। দেন প্রথম ভার্বটাকে আমরা অক্সিলারি ভার্ব বলছি, দ্বিতীয় ভার্বটাকে সেই একই হ্যাজকে আমরা বলছি প্রিন্সিপাল ভার্ব। সেরকম হ্যাভও হতে পারে, আই হ্যাভ ডান মাই টাস্ক। আই হ্যাভ ডান মাই টাস্ক, আমি আমার কাজ করেছি, ঠিক আছে। আই হ্যাভ এ স্কুটি, আমার একটি স্কুটি আছে। আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। আই হ্যাভ এ মোবাইল, আমার কাছে একটা মোবাইল ফোন আছে। পরের হ্যাভটাতে কি হলো, পরের হ্যাভটাতে আছে অর্থ, অর্থাৎ একটা ইন্ডিপেন্ডেন্ট অর্থ প্রকাশ পেল। তাহলে প্রথমটাকে আমরা অক্সিলারি ভার্ব বলছি এই কারণে যে ওটা হেল্প করছে, আর পরেরটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলছি এই কারণে যে তার একটি নিজস্ব অর্থ রয়েছে। এবারে আসছি, আমরা যদি একটু সংজ্ঞা না বললে কেমন হয়, সংজ্ঞায় যদি যাই তাহলে বলা যায় যে কি অক্সভার্ব ইজ ওয়ান হুইচ কি করে, হুইচ হেল্পস প্রিন্সিপাল ভার্ব টু ফর্ম কি ফর্ম করতে, টু ফর্ম টেন্স, মুড আর ভয়েস। অক্সভার্ব ইজ এ ভার্ব হুইচ হেল্পস প্রিন্সিপাল ভার্ব টু ফর্ম, হুইচ হেল্পস এই জিনিসটা মাথায় রাখবে, হেল্পস করে কাকে, অক্সভার্ব ইজ এ ভার্ব হুইচ হেল্পস প্রিন্সিপাল ভার্ব টু ফর্ম টেন্স, মুড, ভয়েস। টেন্স, মুড, ভয়েস তৈরি করার জন্য অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বকে হেল্প করে। দ্যাটস ওয়াই ইট ইজ অলসো কল্ড এ হেল্পিং ভার্ব। এই কারণে এটাকে একটি হেল্পিং ভার্বও বলা হয়। বোঝা গেল, কারণ এর কাজ হচ্ছে হেল্প করা, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব আমরা বলি। এবারে তাহলে আমরা উদাহরণ তো দিয়েছি আগে। এবারে প্রিন্সিপাল ভার্বে যদি আমরা সংজ্ঞায় যাই, দ্য ভার্ব হুইচ আর ইউজ ইন্ডিপেন্ডেন্টলি, the verbs which are used independently without help from other verbs are called principal verbs. যেই ভার্বগুলো ইন্ডিপেন্ডেন্টলি ব্যবহৃত হয় অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই, সেগুলোকে আমরা বলবো কি, প্রিন্সিপাল ভার্ব। ভেরি ইজি, আমরা প্রথমেই উদাহরণ দিয়েছি। এবারে আমরা এই অক্সিলারি ভার্বগুলোকে আবার দুটো শ্রেণীতে ভাগ করা যায়, সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানব। কি কি সেই অক্সিলারি ভার্বের দুটো শ্রেণী, একটি হচ্ছে টেন্স অক্সিলারি বা হেল্পিং ভার্ব যেটাকে আমরা বলছি, প্রিলিমিনারি অক্সিলারিস আর টেন্স অক্সিলারিস। অক্সিলারিস ভার্বকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রিলিমিনারি অক্সিলারিস বা টেন্স অক্সিলারিস, আরেকটাকে বলছি আমরা মডালস, ঠিক আছে। তো বন্ধু, আজকের আলোচনাতে আমরা কিন্তু শুধুমাত্র টেন্স অক্সিলারিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, বা প্রিলিমিনারি অক্সিলারিস সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। প্রিলিমিনারি কি বলবো, প্রাইমারি অক্সিলারিস কোনগুলো, প্রাইমারি অক্সিলারিস বা টেন্স অক্সিলারিস কোনগুলো, খুব সোজা। বি ভার্ব থেকে শুরু, আচ্ছা আরেকবার বলছি যে এই প্রাইমারি, আমি একটু এক্সাইটেড হয়ে যাচ্ছি না, আবার এই প্রাইমারি অক্সিলারিসগুলোকে আবার প্রাইমারি অক্সিলারিস বা টেন্স অক্সিলারিসগুলোকে আবার তিনটি ভাগে, তিনটি ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। কি কি সেগুলো, সেগুলো হচ্ছে বি ভার্ব, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, ঠিক আছে। এবার টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, আরেকবার রিক্যাপ করছি। প্রাইমারি অক্সিলারিসগুলোকে আমরা তিনটি ক্যাটাগরিতে ভাগ করতে পারি। আরেকবার, প্রথমত অক্সিলারিসগুলোকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারিস বা টেন্স অক্সিলারিস, আরেকটা হচ্ছে মডালস। মডালসের আলোচনা আমরা পরবর্তী ভিডিওতে করবো। আজকে আমরা প্রাইমারি অক্সিলারিস বা টেন্স অক্সিলারিসের আলোচনা করব। এই প্রাইমারি অক্সিলারিস বা টেন অক্সিলারিসগুলোকে আমরা তিনটি ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটি হলো টু বি ভার্ব, একটি হচ্ছে টু হ্যাভ ভার্ব, আর একটি হচ্ছে টু ডু ভার্ব। এবার এই যে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব এবং টু ডু ভার্ব, এই ভার্বগুলো অবশ্যই একটি প্রাইমারি অক্সিলারিস এবং টেন্স অক্সিলারিস তো বটেই, কিন্তু আমরা পাশাপাশি দেখবো যে এই ভার্বগুলো আবার প্রিন্সিপাল ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। কিভাবে হয় সেগুলো আমরা আস্তে আস্তে আসবো। তো প্রথমেই শুরু করা যায় টু বি ভার্ব দিয়ে।
টু বি ভার্বের মধ্যে কি কি আছে? টু বি ভার্বের মধ্যে আছে am is was were be being। টু বি ভার্বের মধ্যে আছে am is was were be আর হচ্ছে being। তাহলে আমরা am is দিয়ে উদাহরণ দিই হেল্পিং ভার্বের। যেমন আই এম টিচিং ইংলিশ গ্রামার অনলাইন, আমি ইংলিশ গ্রামার অনলাইনে ইংলিশ গ্রামার পড়াচ্ছি। আই এম টিচিং ইংলিশ গ্রামার অনলাইন, আমি ইংলিশ গ্রামার অনলাইনে আমি শেখাচ্ছি বা পড়াচ্ছি। এক্ষেত্রে অ্যামের যে ব্যবহার দেখো, অ্যামের ব্যবহার টু হেল্প টিচ নামক প্রিন্সিপাল ভার্বকে, এই যে আই এম টিচিং, এই অ্যাম কি করেছে? টিচ নামক প্রিন্সিপাল ভার্বকে হেল্প করেছে। তাহলে আই এম টিচিং হলো কি হলো? আই এম টিচিং হচ্ছে এখানে, অ্যাম হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব। ইজ দিয়ে আমি করতে পারি, ঠিক আছে, ইট ইজ রেইনিং, এক্স্যাক্টলি ইট ইজ রেইনিং, বৃষ্টি পড়ছে, ইট ইজ রেইনিং। তাহলে ইজ এখানে অক্সিলারি ভার্ব বা টেন্স অক্সিলারিস। কেন? কারণ ইজের কাজ হচ্ছে এখানে প্রোগ্রেসিভ তৈরি করা, সেন্টেন্সকে প্রোগ্রেসিভনেস করা এবং তাকে একটা কন্টিনিউটি প্রদান করা বা তাকে টেন্সের মর্যাদা দেওয়া, সেটাই দিয়েছে এখানে ইজ। তাহলে অ্যাম দিয়ে দেখলাম যে সেও টেন্সের মর্যাদা দিয়েছে, ইজ দিয়ে দেখলাম যে ইজও কিন্তু টেন্সের মর্যাদা দিয়েছে। অ্যাম ইজ গেল। আর দে আর ডিগিং এ পন্ড, দে আর ডিগিং এ পন্ড, তারা একটি পুকুর খনন করছে। এক্ষেত্রেও তাই, আর কি করছে? আর একটি প্রোগ্রেসিভনেস তৈরি করছে কিসের মধ্যে? সেন্টেন্সের মধ্যে একটা কন্টিনিউটি দিয়েছে, অর্থাৎ টেন্স গঠন করার জন্য আমার অ্যাম ইজ দরকার হয়। ঠিক একইভাবে ওয়াজ ওয়্যার, ঠিক আছে, শি ওয়াজ ক্রাইং, শি ওয়াজ ক্রাইং লাউডলি, শি ওয়াজ ক্রাইং লাউডলি, সে কাঁদছিল, সে কাঁদছিল, শি ওয়াজ ক্রাইং লাউডলি, সে উচ্চ স্বরে কাঁদছিল। সেই টেন্স অতীতের ঘটনার, অতীতের কন্টিনিউটিতে আমি ওয়াজটাকে ব্যবহার করলাম, শি ওয়াজ ক্রাইং লাউডলি, বোঝা গেল। ওয়্যার দিয়েও করতে পারি, দে ওয়্যার স্ন্যাচিং, দে ওয়্যার স্ন্যাচিং, স্ন্যাচিং আমার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছিল, দে আর স্ন্যাচিং মাই মোবাইল ফোনস ল্যাপটপস এটসেট্রা, আমার কাছ থেকে ল্যাপটপ মোবাইল তারা ছিনিয়ে নিচ্ছিল, দে ওয়্যার স্ন্যাচিং, তারা ছিনিয়ে নিচ্ছিল। এক্ষেত্রেও আমরা দেখলাম, এক্ষেত্রেও কী করলো? টেন্স বা প্রোগ্রেসিভনেস কিন্তু তৈরি করলো ওয়্যার, ওয়াজও তাই করলো, ওয়্যারও তাই করলো, অ্যামিজারও তাই করলো, অ্যামিজার প্রেজেন্টে করলো, ওয়াজার পাস্টে করলো, পাস্টের অতীতের ঘটনা। তাহলে দেখলাম অ্যামিজার, ওয়াজ ওয়্যার। বিও কি করে? টেন্স বা প্যাসিভ ভয়েস তৈরি করে। টেন্স যদি করতে পারে তাহলে কি হবে? ইউ উইল বি ফেইলিং ডে বাই ডে, ইউ উইল বি ইটিং, তুমি খেতেই থাকবে, ইউ উইল বি ইটিং, ইউ উইল বি ফেইলিং ডে বাই ডে, তুমি অকৃতকার্য হতেই থাকবে। ঠিক আছে, তাহলে এগুলোতে কি হচ্ছে? টেন্স দিচ্ছে। আবার প্যাসিভও তৈরি করতে পারে, কীরকম? দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি, দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি, এই ওয়ার্কটি আমার দ্বারা করা হবে। তাহলে আমরা দেখলাম বি কি হচ্ছে? হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, কখনো টেন্স দিচ্ছে, আবার কখনো বা প্যাসিভ সেন্স তৈরি করছে। তাহলে বি হলো। এবার দেখো বিং, এই বিং, বিইআইএনজি, বিং যেটা রয়েছে এইটা, এই বিং কি করে? এই বিং হচ্ছে কন্টিনিউয়াসের প্যাসিভ সেন্স তৈরি করে। বিং হচ্ছে কন্টিনিউয়াসের প্যাসিভ সেন্স তৈরি করে। কীরকম? ধরা যাক, টেকনোলজি ইজ বিং ইউজড টু টিচ অনলাইন, টেকনোলজি ইজ বিং ইউজ, টেকনোলজিকে ইউজ করা হচ্ছে এই প্যাসিভ তৈরি করার জন্য। বিং, বিইআইএনজি, ইজ বিং, ইজের সঙ্গে বিংটা ব্যবহৃত হলো, তাহলে বিং কিন্তু প্যাসিভ তৈরি করার জন্য ব্যবহৃত হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে টু বি ভার্বগুলো যেগুলো আছে এগুলো অক্স ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে মূলত তিনটা কাজ করবার জন্য। এক হচ্ছে কি? টেন্স গঠন করবার জন্য, ঠিক আছে, বা অ্যামিজার বা বি ভার্বের ক্ষেত্রে আমরা দেখলাম, টু বি ভার্বের ক্ষেত্রে হয় টেন্স গঠন করার জন্য বা প্রোগ্রেসিভনেস বা কন্টিনিউয়াস দেওয়ার জন্য, বা ভয়েস তৈরি করার জন্য, বা মুড তৈরি করার জন্য ব্যবহৃত হচ্ছে। দ্যাটস ওয়াই এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা অক্সিলারি ভার্ব বা টেন্স অক্সিলারিস বা প্রাইমারি অক্সিলারিস বলবো। এবার এই প্রাইমারি অক্সিলারিসগুলো থেকে কিন্তু আমরা কিছু কিছু প্রিন্সিপাল ভার্বও পেয়ে থাকি। উদাহরণ, অ্যাম দিয়ে আমরা দেখেছিলাম অক্সিলারি ভার্ব, আই এম টিচিং। এবার যদি বলি আই এম ওয়েল, ডোন্ট ওয়ারি, আই এম ওয়েল, আমি সুস্থ আছি, ডোন্ট ওয়ারি, কোনো চিন্তা করো না, আই এম ওয়েল, এই অ্যাম তার ইন্ডিপেন্ডেন্ট একটি মিনিং প্রকাশ করলো, আই এম ওয়েল, আমি ভালো আছি, আই এম ওয়েল। তাহলে অ্যাম তার ইন্ডিপেন্ডেন্ট অর্থ প্রকাশ করলো। দ্যাটস ওয়াই এখানে অ্যাম কিন্তু আবার হয়ে যাবে কি? প্রিন্সিপাল ভার্ব। ইজও তাই, ইজে প্রথমে আমরা দেখেছিলাম কিছু একটা বলেছিলাম, শি ইজ ক্রাইং যদি বলি বা যাই হোক যেটাই বলি না এখন, ওখানে অক্স ভার্ব। কিন্তু আবার আমরা যদি এখানে এক্ষেত্রে বলি যে শি ইজ আ অনেস্ট উম্যান, শি ইজ আ অনেস্ট উম্যান, তিনি একজন
সৎ ভদ্র মহিলা, তাহলে তিনি হয়, এখানে ইজের অর্থ পেলাম কি হয়। তাহলে আমরা দেখলাম অ্যাম এবং ইজ আবার কি করে প্রিন্সিপাল ভার্ব হিসেবেও কিন্তু ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ টু বি ভার্ব একাধারে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, আবার টু বি ভার্বের যেমন অ্যামিজারকে আমরা পেলাম যে এরা কি করছে, এরা আবার এ দুটো ভার্ব আবার প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই জন্য আমরা বলি যে টু বি ভার্ব মে অলসো বি ইউজ অ্যাজ এ প্রিন্সিপাল ভার্ব, বলা যেতে পারে টু বি ভার্ব মে অলসো বি ইউজ অ্যাজ এ প্রিন্সিপাল ভার্ব। তাহলে টু বি ভার্ব বুঝলাম বন্ধুরা। এবারে আমরা শিখব টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্বের মধ্যে দেখো হ্যাভ, হ্যাজ, হ্যাড, আর হচ্ছে কি বলছে হ্যাভিং। হ্যাভ, হ্যাভ আগেও উদাহরণ বলেছি, আবার বলছি হ্যাভ। দুঃখ লাগছে এই কথাটি বলতে, তাও বলছি। সুশান্ত সিং রাজপুত হ্যাজ কমিটেড সুইসাইড। সুইসাইড কমিট করেছিল, কমিটেড, হ্যাজ কমিটেড, ঠিক আছে, হ্যাজ কমিটেড, হ্যাজ কমিটেড। তাহলে হ্যাজ কমিটেড, অর্থাৎ হ্যাজ কমিটেড যে বললাম, এই হ্যাজ দিয়ে কি হচ্ছে, এখানে একটা টেন্সের মর্যাদা দিয়েছে, সেটা কি প্রেজেন্ট পারফেক্ট। এটাকে ছেড়ে দাও, অন্য কোনো উদাহরণ বলছি। আই হ্যাভ কমপ্লিটেড মাই টাস্ক। আই হ্যাভ কমপ্লিটেড মাই টাস্ক সাকসেসফুলি, আমি আমার কাজটিকে সাকসেসফুলি কমপ্লিট করেছি। হ্যাভ তাহলে কি হলো, প্রেজেন্ট পারফেক্ট দিল। শি হ্যাজ ডান হার পোর্শন, সে তার অংশটুকু করেছে, শি হ্যাজ ডান। প্রেজেন্ট পারফেক্ট টেন্স তৈরি করার জন্য আমার এখানে হ্যাভ বা হ্যাজ ব্যবহৃত হলো। ভেরি সিম্পল। হ্যাড যদি বলি তাহলে হচ্ছে পাস্ট পারফেক্ট, আই হ্যাড লেফট বা হি হ্যাড লেফট ইঞ্জিনিয়ারিং কলেজ বিফোর কমপ্লিটিং হিজ ডিগ্রি। হি হ্যাড লেফট, সে ছেড়ে দিয়েছিল ইঞ্জিনিয়ারিং কলেজ। হি হ্যাড লেফট ইঞ্জিনিয়ারিং কলেজ বিফোর কমপ্লিটিং হিজ ডিগ্রি, বিফোর অ্যাচিভিং হিজ ডিগ্রি। তো এখানে কি হলো, হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্ট সেন্স দেওয়ার জন্য হ্যাড ব্যবহৃত করলাম। তাহলে হ্যাভ ব্যবহার করলাম, হ্যাভ আর হ্যাজ ব্যবহার করলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স বানানোর জন্য, হ্যাড ব্যবহার করলাম পাস্ট পারফেক্ট বানানোর জন্য। এবারে আরেকটি আছে হ্যাভিং। হ্যাভিংটা কি বন্ধুরা, হ্যাভিং হচ্ছে একটা অ্যাবসলিউট নমিনেট। এটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, এটাকে আমরা হ্যাভিং হচ্ছে দেখো একটা পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়। হ্যাভিং, হ্যাভিং কি বলবো, সান, দ্য সান হ্যাভিং রাইজেন, ফগ ডিসঅ্যাপিয়ার্ড। দ্য সান হ্যাভিং রাইজেন, দ্য সান হ্যাভিং রাইজেন, সূর্য ওঠায়। সান হ্যাভিং রাইজেন, সূর্য ওঠায়। ফগ ডিসঅ্যাপিয়ার্ড, কুয়াশা কি হলো, ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেল। তাহলে এই হ্যাভিং এখানে কি হয়েছে, হ্যাভিং এখানে একটা পার্টিসিপল তৈরি করেছে, এখানে হ্যাভিং এখানে একটি পার্টিসিপল তৈরি করছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম যে হ্যাভিংও এখানে টেন্সের মর্যাদা বা কালের মর্যাদা দিতে ব্যবহৃত হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে টু হ্যাভ ভার্ব। এবার এই টু হ্যাভের মধ্যে আবার দেখব কিছু কিছু ভার্বগুলো আছে, টু হ্যাভের কিছু ভার্ব আছে যেগুলো এতক্ষণ পর্যন্ত এগুলো সব অক্সিলারি, কারণ তারা কি তৈরি করছে, তারা টেন্স তৈরি করছে, পারফেক্ট টেন্স তৈরি করছে, বা ভয়েস তৈরি করছে, বা মুড তৈরি করছে। দ্যাটস ওয়াই আমরা এগুলোকে অক্সিলারি ভার্ব বলছি, বা হেল্পিং ভার্ব বলছি, বা টেন্স অক্সিলারিজ বলছি। কিন্তু এদের মধ্যেও আবার দেখবো যে এরা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ আমরা ঠিক জেনারেলাইজ করতে পারি এরকমভাবে, টু হ্যাভ মে অলসো বি ইউজড অ্যাজ এ প্রিন্সিপাল ভার্ব। টু হ্যাভ ভার্বস মে অলসো বি ইউজড অ্যাজ এ প্রিন্সিপাল ভার্ব। কেমন বলেছি, আরেকবার বলি। আই হ্যাভ এ গুড ফ্যামিলি, আমার একটি ভালো পরিবার আছে। আই হ্যাভ এ গুড ফ্যামিলি, আই হ্যাভ এ গুড ফ্যামিলি, আমার একটি ভালো পরিবার আছে। টু শেয়ার মাই ফিলিংস, আমার অনুভূতিগুলোকে কী করার জন্য, ভাগাভাগি করে নেওয়ার জন্য। তাহলে আই হ্যাভ এ গুড ফ্যামিলি, আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ মোবাইল, এই যে হ্যাভ আছে অর্থে ব্যবহৃত হচ্ছে। হ্যাজও হতে পারে, হির ক্ষেত্রে হি হ্যাজ এ গুড চান্স, হি হ্যাজ এ গুড চান্স টু বিকাম এ অ্যাক্টর, তার কাছে একটা ভালো চান্স আছে, সুযোগ আছে, কী বানানো হওয়ার জন্য, অ্যাক্টর হওয়ার জন্য। তাহলে আছে অর্থে ব্যবহৃত হচ্ছে এখানে। তাহলে এখানে হ্যাভ বা হ্যাজ যে দুটো উদাহরণ বললাম পরপর, সে দুটো উদাহরণ প্রত্যেকটাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। কেন, কারণ এদের নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট একটি মিনিং আছে। তাহলে হ্যাভ হ্যাজ বললাম। এবার হ্যাড পাস্ট ফর্মে, উই হ্যাড এ কী বলবো, উই হ্যাড এ গান, আমাদের একটি বন্দুক ছিল, উই হ্যাড এ গান।
উই হ্যাড এ গান, এখন নেই। উই হ্যাড এ গান, আমাদের কি বন্দুক ছিল, উই হ্যাড এ গান। উই হ্যাড এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, উই হ্যাড এ, হ্যাঁ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, আমাদের একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল। তাহলে এগুলো ক্ষেত্রে দেখলাম যে এই হ্যাড আবার কী হচ্ছে, ছিল অর্থে, অর্থাৎ পাস্ট হিসেবে, পাস্টের কোনো জিনিস আমার কাছে ছিল অধিকার অর্থে কিন্তু ব্যবহৃত হচ্ছে অ্যাজ এ প্রিন্সিপাল ভার্ব। তাহলে এগুলোকে আমরা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত করছি। তাহলে টু হ্যাভ যে ভার্বগুলো আছে, টু হ্যাভ ভার্বসগুলো যেমন টেন্স অক্সিলারিজ হিসেবে বা হেল্পিং ভার্বস হিসেবে ব্যবহৃত হতে পারে, ঠিক তেমনিভাবে এগুলোকে আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত করতে পারি। তার উদাহরণ আমি দিলাম। এবারে আমরা প্রবেশ করব, টু হ্যাভ গেল, এবার আমরা টু ডু ভার্বে যাব। টু ডু ভার্বে দেখবো আমরা দুটো ফর্মই আছে। টু ডু ভার্বে আমরা দেখবো যে অক্সিলারি ভার্ব হিসেবে দেখব, আবার কি দেখব, প্রিন্সিপাল ভার্ব হিসেবেও দেখব। অক্সিলারি ভার্ব হিসেবে যদি আমরা হেল্পিং ভার্ব হিসেবে দেখি, তাহলে ডু এর ব্যবহারটা এরকম যে ফর আস্কিং, কোশ্চেন করার জন্য। ডু ইউ নো, ডু ইউ নো, ডাজ হি নো, ডু ইউ নো, তুমি কি জানো, ডু ইউ নো, ডু ইউ নো, হি কেম ব্যাক, সে ফিরে এসেছে, ডু ইউ নো। তাহলে এই যে ডুর আমরা হেল্পিং ভার্ব হিসেবে যদি বলি, তা ব্যাখ্যা করি, তাহলে বলবো যে ডুর একটা কি আছে, অ্যাবাউট কোশ্চেনিং, আমরা কোশ্চেন করার জন্য ডুকে ব্যবহার করি। ডু ইউ নো। আবার ডাসও ব্যবহৃত হতে পারে। ডাস হি নো, ডাস হি গো, সে কি যায়, ডাস হি প্রেজেন্ট দেয়ার, সে কি সেখানে প্রেজেন্ট আছে, ডাস হি। ডু ইউ নো, এগুলো হচ্ছে আমরা ডু আর ডাস দিয়ে করলাম। কিসের জন্য, কোশ্চেন করার জন্য। তাহলে ডু ভার্ব, যে টু ডু ভার্ব আছে, টু ডু ভার্বের অ্যাকচুয়ালি তিনটি তোমার ব্যবহার আছে। একটি হলো কোশ্চেন করার জন্য, ডু ইউ নো, ডাজ হি নো, ইত্যাদি ইত্যাদি। এবার একটি কোশ্চেন করার জন্য গেল। 2 নম্বর হচ্ছে নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য। নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য তোমাকে ডু আনতে হয়। কীরকম, আই ডোন্ট নো হার, আমি তাকে চিনি না, আই ডোন্ট নো হার। তাহলে ডোন্ট মানে ডু নটটা ব্যবহার করলাম ডু এর সঙ্গে। তাহলে নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য ডু এর ব্যবহার হয়। বা ডিড, আমরা ডু এর পাস্ট ফর্ম যদি বলি ডিড যদি ব্যবহার করি, তাহলে কী হবে, ডিড হি গো দেয়ার অন টাইম, ডিড হি গো দেয়ার অন টাইম, ডিড হি গো দেয়ার অন টাইম, সে কি সেখানে সময় মতো পৌঁছেছিল বা সময় মতো গিয়েছিল। কোশ্চেন করা যায় ডু দিয়ে, ডু এর পাস্ট ফর্ম ডিড দিয়ে। ঠিক ডিড দিয়ে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। I did not do against my ethics. I did not do anything against my ethics. I did not হচ্ছে বড় ফর্ম, আমরা এটাকে শর্টেন ফর্মে বলি didn't. I didn't do anything against my ethics. আমি আমার মূল্যবোধের এগেনস্টে গিয়ে কিছু করি না। তাহলে ডু এর যে ডু বা ডিড, ডু এর ফার্স্ট ফর্মই তো ডিড, আবার ডু আর ডাস আছে, আমরা করেছি ওগুলো। তো ডু, ডাস, ডিড, এগুলো হচ্ছে আমরা দুটো ব্যবহার অলরেডি দেখে নিলাম। সেটি কি, একটি হলো কোয়েশ্চেন করার জন্য, 2 নম্বর হলো নেগেটিভ তৈরি করার জন্য, নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য। নাম্বার 3, জোর দেওয়ার জন্য, কোনো কথার উপর জোর দেওয়ার জন্য বা স্ট্রেস দেওয়ার জন্য। আই ডু এগ্রি উইথ ইউ, আমি তোমার সঙ্গে একেবারেই সহমত। আমি এটাকে এভাবে বলতে পারি, আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সঙ্গে সহমত। বাট আমি যখন বলছি আই ডু এগ্রি উইথ ইউ, তাহলে আমি আরও জোর দিয়ে বললাম যে হ্যাঁ, আমি একেবারে তোমার সঙ্গে একেবারে সহমত, আই ডু এগ্রি উইথ ইউ। আবার দেখবে আরেকটা ব্যবহার এরকম হয়, আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার all the information furnished above is correct to best of my knowledge. আমার নলেজ মতে উপরে যতগুলো ইনফরমেশন আমি দিয়েছি, সেগুলো আমার নলেজ মতে ট্রু অ্যান্ড কারেক্ট। আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার, আমি এটা ঘোষণা করছি যে, দেখবে এটা চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপের নিচে এরকম একটা চেক বক্স থাকে, সেখানে আমাদের টিক না করলে আমাদের ফর্ম সাবমিটই হবে না। তো দুপুরে যা কিছু বলেছি সেটা আমি জোর দিয়ে বলছি যে আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার, আমি এটা ঘোষণা করছি যে উপরে যা কিছু বলেছি সেটা সত্য। তাহলে এই জোর দেওয়ার জন্য, স্ট্রেস দেওয়ার জন্য কিন্তু ডু ব্যবহার করা হয়। তাহলে বন্ধুরা, আমরা আরেকবার রিক্যাপ করছি, আমার তো একটু জানো, একটু বেশি বলতে ইচ্ছে করে। তো ডুয়ের যে ব্যাপারগুলো আছে, ডুয়ের যে ইউজ আছে, ডুয়ের টু ডু ভার্বের ইউজ হচ্ছে, একটি হচ্ছে কোশ্চেন করার জন্য, উদাহরণ বলেছি। একটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য, উদাহরণ বলেছি। আর একটা হচ্ছে কি বলবো, জোর দেওয়ার জন্য, স্ট্রেস দেওয়ার জন্য, সেটাও বলেছি। তাহলে এই গেল ডুয়ের
এগুলো প্রত্যেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা কোনোটাই মেইন ভার্ব নয়। এবার ডু মে অলসো বি ইউজ অ্যাজ এ প্রিন্সিপাল ভার্ব। ডু বা ডিড, ডু এর পাস্ট ফর্ম ডিড কিন্তু আবার প্রিন্সিপাল ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে। কেমন? আই ডু মাই ওয়ার্ক, আমি আমার কাজ করি। আই ডু মাই ওয়ার্ক, আমি আমার কাজ করি। ইউ ডু ইয়োর, তুমি তোমারটা করো। শি ডাস হার হোমওয়ার্ক রেগুলারলি, সে তার হোমওয়ার্ক রেগুলারলি করে। তাহলে আমরা দেখলাম প্রত্যেকটা এই যে ডাস, এই ডু এর যে মূল অর্থ হচ্ছে করা, সেটা কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। কিন্তু আগে যেগুলোতে বলছিলাম যে টু কোশ্চেন করার জন্য, নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য, জোর দেওয়ার জন্য, সেখানে কিন্তু ডু তার যে স্বতন্ত্র কোনো অর্থ ছিল না, সেটা হেল্প করেছিল ভার্বকে। ঠিক আছে, তাই ওগুলো ওই জায়গাতে ওগুলো ছিল অক্সিলারি ভার্ব। এবার এই জায়গাতে এগুলোকে আমরা বলছি প্রিন্সিপাল ভার্ব, কারণ ডু তার স্বতন্ত্র অর্থ প্রকাশ করছে। আই ডু মাই ওয়ার্ক, ইউ ডু ইয়োর্স, তুমি তোমারটা করো, আমি আমারটা করছি। শি ডাস হোমওয়ার্ক রেগুলারলি, সে হোমওয়ার্ক রেগুলারলি করে। তাহলে ডু ডাসের ব্যবহার দেখলাম, ডিডও হতে পারে। আই ডিড ফিউ ডেজ এগো, আই ডিড ইট, আমি এটা করেছিলাম ফিউ ডেজ এগো। আই ডিড ইট ফিউ ডেজ এগো, আমি কয়েকদিন আগেই এটা করেছিলাম। ঠিক আছে। শি ডিড হার পোর্শন ভেরি ওয়েল, তার অংশের কাজটিকে সে খুব সুন্দরভাবে করলো। তাহলে আমরা ডু ডাস বা ডিডকে আমরা কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসেবে, দিস ভার্ব ক্যান বি ইউজ, মে বি ইউজ অ্যাজ এ প্রিন্সিপাল ভার্ব, সেটা আমরা পরিষ্কার উদাহরণের সাহায্যে আমরা কিন্তু বুঝলাম। এবারে আরেকটি বিষয় না বললেই নয়, আমরা এই ডুগুলোকে কিন্তু কখনো কখনো আমরা এই ডুগুলোকে কিন্তু কী করি, এই ডু ভার্বগুলোকে আমরা কিন্তু সংক্ষেপে ব্যবহার করি। যেমন ধরো ডু ইউ, বা আমরা যদি কোনো মডেলস ব্যবহার করি, উড ইউ লাইক টু টেক এ কাপ অফ টি, ইয়েস আই ডু। এখানে কিন্তু টু অ্যাভয়েড, আমি ডু এর আরেকটা ব্যবহারের কথা বলছি তোমাদের, টু অ্যাভয়েড দ্য রিপিটেশন অফ প্রিন্সিপাল ভার্বের রিপিটেশনটাকে অ্যাভয়েড করার জন্য উই ক্যান ইউজ ডু, আমরা ডুকে ব্যবহার করতে পারি। অ্যাজ পার এক্সাম্পল প্রশ্ন করা হলো, উড ইউ লাইক টু টেক এ কাপ অফ টি, তুমি কি এক কাপ চা নিতে পছন্দ করবে বা খাবে, তুমি এক কাপ চা নেবে? ইয়েস আই ডু, হ্যাঁ আমি নেব, ইয়েস আই ডু। তাহলে ডু আবার কি হচ্ছে, ডু কিন্তু আবার আরেকটি ব্যবহার, সেটা হচ্ছে প্রিন্সিপাল, টু অ্যাভয়েড দ্য কী বলবো ওটাকে, রিপিটেশন অফ প্রিন্সিপাল ভার্ব। মানে কেউ যদি বলে ডু ইউ লাইক টু টেক এ কাপ অফ টি, আমরা যদি এরকম বলি ইয়েস আই উড লাইক টু টেক এ কাপ অফ টি, সেটাকে আমরা বলি না, স্পোকেনে বলে না কেউ, আমরা বলি ইয়েস আই ডু, হ্যাঁ আমি পছন্দ করি, আমি করবো, আমি খাবো, আমি নেব। তাহলে ইয়েস আই ডুটা হচ্ছে কি, কোনো কিছু কাজের সম্মতি দেওয়ার ক্ষেত্রেও আমরা কিন্তু, কোনো কোশ্চেনের সম্মতি দেওয়ার ক্ষেত্রে, এবং টু অ্যাভয়েড রিপিটেশন অফ প্রিন্সিপাল ভার্ব, ওই একই প্রিন্সিপাল ভার্বকে দুবার অ্যাভয়েড করার ক্ষেত্রে আমরা কিন্তু ডু ব্যবহার করি। ঠিক আছে, সেখানে কিন্তু ডু এর একটা হেল্পিং জায়গা চলে আসলো। বা আমরা অসম্মতি জানার ক্ষেত্রে আমরা ব্যবহার করছি, ডু ইউ লাইক টু গো আউট ইন দিস সিচুয়েশন, ডু ইউ লাইক টু গো আউট ইন দিস সিচুয়েশন, ইন দিস এপিডেমিক, এই এপিডেমিকে তুমি কি বাইরে যাওয়ার পক্ষপাতী? নো আই ডোন্ট, না আমি পছন্দ করি না, নো আই ডোন্ট, আমি পছন্দ করি না। তাহলে ডু এর ব্যবহার আমরা আরেকটি দেখলাম, সেটা হচ্ছে কি, কোনো প্রিন্সিপাল ভার্বকে রিপিটেশন অ্যাভয়েড করার জন্য আমরা ডু বা ডোন্টকে ব্যবহার করতে পারি। তাহলে এই ছিল বন্ধু আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা কিন্তু অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বকে আমরা ভালো করে বুঝলাম। এবং অক্সিলারি ভার্বে যে দুটি শ্রেণীবিভাগ ছিল, একটি হচ্ছে প্রাইমারি অক্সিলারিজ অর টেন্স অক্সিলারিজ, আরেকটি হলো মোডালস। তো সেই প্রাইমারি অক্সিলারিজ এবং টেন্স অক্সিলারিজকে আমরা শিখলাম, বা হেল্পিং অক্সিলারিজ বা হেল্পিং ভার্বসকে আমরা শিখলাম, এবং সেই ভার্বসগুলোই কীভাবে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম। বোঝা গেল বন্ধুরা? এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে আসছি মোডালসের আলোচনা অনেক বেশি, আরও খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার সঙ্গে থাকো। তো আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।